বিশ্ব উষ্ণায়নের জেরে সারা পৃথিবী যখন মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি নিয়ে চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে, চারিদিকে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যেখানে বৃক্ষ সৃজন শুরু করেছে বুদ্ধিজীবী মহল, সে জায়গায় রাজ্যে ঠিক তার উল্টো চিত্রটা পরিলক্ষিত হচ্ছে। বিগত কয়েক বছর ধরে উৎসবের মেজাজে সমগ্র রাজ্য জুড়ে অরণ্য নিধন যজ্ঞ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় সিকি নেতারা নিজেদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে অসংখ্য অবৈধ সমিল স্থাপন করেছে। বিশালগড়েও একই অবস্থা। বিশালগড়ের বিভিন্ন অলিগলিতে মুড়ে প্রায় 30 থেকে 35টা অবৈধ সমিল চলছে। সোমবার গোপন খবরের ভিত্তিতে চরিলাম বন দপ্তরের কর্মীরা বিশালগড় থানাধীন অফিসটিলা পালপাড়া এলাকা থেকে একটি সমিল উদ্ধার করেছে। যদি কোনো বনদস্যুকে আটক করতে পারেনি বনকর্মীরা। পালপাড়ার কয়েকটি বিশালগড় শহরের মধ্যেই অবস্থিত। অভিযোগ, শহরের ভিতর দীর্ঘদিন যাবৎ চলে আসছিল এই অবৈধ সমিলটি, কিন্তু একাংশ দুর্নীতিগ্রস্ত বনকর্মী এবং পুলিশকে গোপন রফায় ম্যানেজ করে রাখায় কেউ বনদস্যুদের ওপর কিছু বলার সাহস পায়নি। অবশেষে সোমবার চরিলাম বন দপ্তরের কর্মীরা এই অভিযান চালিয়ে এই সমিলটিকে উদ্ধার করতে সক্ষম হয়। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অফিসটিলা পালপাড়া এলাকাতে অভিযান চালাই। এখানে একটা অবৈধ সমিল বাঁশঝাড়ের নিচে ঝুপঝাড়ের মধ্যে লুকায়িত অবস্থায় ছিল। তখন আমরা ওই এলাকাকে সার্চ করি, কর্ডন করে, আরো জেনারেটর পাওয়া যায় কিনা, অন্যান্য কিছু পাওয়া যায় কিনা আমরা সার্চ করি। সার্চ করে এই মিলটাকে দেখলাম এবং দেখলাম এটা অবৈধ। তখন আমরা এটা সিজ করি, সিজ করে চললাম ফরেস্ট অফিস নিয়ে আসি। এটা কোনো সমিল না, এটা লুকায়িত অবস্থায় এখানে রাখা ছিল আর কি। না, তখন তো কোনো বন্ধ থাকবে না, এটা শুধু সমিল। 1.5 লক্ষ টাকা।